আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। চলে আসছি মেরাদিয়া গরুর হাটের দুপুরের কিংবা সকালের আপডেট নিয়ে। আমি এই মুহূর্তে মেরাদিয়া কাজীবাড়ি না সরি পাওয়ার হাউস রোডের মুখে দাঁড়ায় আছি। এদিক থেকে ডান দিকে তাকাইলে ওই হচ্ছে আমাদের বনশ্রী মেইন রোড, এই হচ্ছে পুরা মেরাদিয়া বাজার রোড। আর এইদিকে আমি যদি বাম দিকে তাকাই তাহলে ওই দিকে হচ্ছে কাজীবাড়ি। পুরা জায়গাটার মধ্যে কিন্তু গরু উঠে গেছে। দেখেন, কাজীবাড়ি রোড পুরাটার মধ্যে গরু উঠছে, এই মেইন রোড পুরাটাই গরু আসছে। এই যে এই দিক দিয়ে আপনারা একদম শেষ পর্যন্ত দেখেন, যতটুকু চোখ যায় সব জায়গায় গরু চলে আসছে। গতকালকে সকালে বা এই টাইমে এখানে কিন্তু এরকম পরিস্থিতি ছিল না। এখন কিন্তু একদম গরুতে গরুতে সয়লাভ কিংবা গরুতে গরুতে ভরপুর, প্রচুর পরিমাণে গরু চলে আসছে মেরাদিয়া গরুর হাটে। আমরা একটু গরুগুলা দেখে হেঁটে হেঁটে সামনের দিকে আগাবো। প্রথমে আমরা একটু মেরাদিয়া হাট এখন কি অবস্থা আছে, কত দূর হাটটা হয়েছে, এইটা আমরা একটু দেখবো। কেমন কেমন গরু আসলো কোন জায়গায়, এইটা দেখে দেখে যাব। তারপরে হচ্ছে আমরা কিছু ছোট গরুর দাম আপনাদেরকে জানানোর চেষ্টা করব। কবে আসছেন মামা আপনারা? রাত্রে আসছি রাত্রে। রাত্রে কতগুলা গরু নিয়ে আসলেন? 60টা। 60টা? কোত্থেকে? বরিশাল। বরিশাল? বাউফল থানা। তাই নাকি? আপনি জি। তো আমার এলাকার মানুষ, আমার বাড়ি পটুয়াখালী। জি, কাছাকাছি। আচ্ছা, হ্যাঁ কাছাকাছি। 60টা গরু আনছেন কি এইখান থেকে শুরু? না, গরু আছে, গরু এই জায়গায় ঢুকাই নেই। কোন জায়গায় আছে? আছে নন্দীপাড়া আছে, গরু ঢুকাই নেই, গরম অনেক রোদ। আচ্ছা, মানে গরম কমলে তারপরে ঢুকাবেন? হ্যাঁ 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 হ্যাঁ। ওকে, ঠিক আছে। তো এই জায়গায় কয়টা আছে? এই জায়গায় আছে আপাতত 9টা আছে, আরো গরু আইবে। আচ্ছা, কেমন এগুলো আপনি কোত্থেকে সংগ্রহ করা গরু, যেহেতু আপনার বাড়ি বরিশাল? বরিশাল কালাইয়ার হাটের তুলে। আচ্ছা, ঠিক আছে, বুঝতে পারলাম। তো এইগুলা আনুমানিক কেমন সাইজের গরু, এগুলার ওজন কেমন হবে এই ছোট এই গরুটার? এটার ওজন হইবে 4 মণ। না, 4 মণ তো ওর কথা না মামা, আমার ধারণা 4 মণ হবে। 3 মণ হইতে পারে। না, বেশি হবে। গরু তো ছোট। ছোট হইলো গোছ আছে, এটি দেশি গরু তো, ঘাস খাওয়া গরু। আচ্ছা, তো এটার দাম আপনার কেমন চাওয়া? এটার দাম চাইলে 135। 135? হুম। আর বেচা বিক্রি কেমন হইতে পারে? বেচা বিক্রি বইলে নিতে হবে। বইলে নিতে হবে? হ্যাঁ। আচ্ছা, একটু আইডিয়া নেই আপনার। হ্যাঁ, তারপরে বলেন। এই গরুটা আমার একটু ভালো লাগছে, এই গরুটা একটু বলেন তো। কোনটা? এই যে এইটা হ্যাঁ। এটা 140। 140? আর দাম দর করে নিতে হবে না? হ্যাঁ। এটাও মনে হয় 4 মণ হবে এরকমই। হুম। আচ্ছা, তারপরে গরু আছে, এই গরুটাও সুন্দর। এই যে এইটা দেখি, এইটার ইয়াটা কেমন? কোনটা? এইটা মাথাটা ঘুরাইলে গরুটা বোঝা যেত। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। এটার ওজন কেমন আসতে পারে? এটা 3.5 মণ হবে। 3.5 মণ হবে? হুম। এর দাম আপনার কেমন চাওয়া? 130। 130? বেচা বিক্রি কি 100-র আশেপাশে হবে? না, বইলে নিতে হবে একটু কম। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বুঝতে পারলাম। একটু সহনীয় দাম রাখেন আর কি, মানুষের জন্য যাতে খুব একটা কষ্ট না হয়। হ্যাঁ, এইভাবে দাম আমরা রাখেন। কিছু লাভ হইলে বিক্রি করে হলামও। কিছু লাভ হলে বিক্রি করবেন না? আপনার জি, জি। নামটা কি মামা? আমার নাম মোহাম্মদ হাসান। মোহাম্মদ হাসান? জি, জি। আপনি আসছেন বরিশাল বাউফল থেকে? হ্যাঁ। আপনার মোবাইল নাম্বারটা একটু বলেন তো মামা। 0173 0173 63 63 125 125 13। 13। আপনি পাওয়ার হাউস রোডের যে দেয়ালটা, এই দেয়াল ঘেঁষে আপনার গরু আছে, এইখানে আছে 9টা আছে। 9টা। এছাড়া গরু আপনার 41টা আসবে। 41টা গরু আরো আসবে? জি। আচ্ছা, ঠিক আছে। না, আপনার গরুগুলা সবই এরকম দেশি স্পেশাল গরু। ক্যাটাগরির, আর সবগুলাই হইতেছে ছেঁচা টাইপের গরু। সাধারণত অন্য অন্য জায়গায় মানুষ বাড়িতে পারলে হয় কি, গরু একটু ফুলানো ফাপানো থাকে, আপনার গরুগুলো ওইরকম না। না বরিশালের গরু মানুষ বলে বরিশালের গরুর মাংস নাকি সবুজ রঙের হয়। না, গোছ অনেক সুন্দর, খাওয়ায় ভালো। বলে যে সব নাকি ঘাস খাওয়া গরু, এই কারণে মাংস অন্যরকম হয়। না, গোছ খাওয়ায় অনেক সুন্দর। গরুর তো মাংস অবশ্যই ভালো, সুস্বাদু, ঠিক না? হ্যাঁ, জি। ঠিক আছে। আমরা আপনার ওই গরুগুলো যখন আবার আসবে, আমরা আপনার কাছে আসবো গরু দেখতে, ঠিক আছে? আচ্ছা। ধন্যবাদ আপনাকে। ঠিক আছে। বন্ধুরা দেখেন, আমরা এখানে দেখতেছিলাম প্রচুর গরু কিন্তু অলরেডি মেরাদিয়া গরুর হাটে চলে আসছে। এইবার মেরাদিয়া হাটের আয়তন অন্যান্য যে কোনো বারের চেয়ে অনেক বড়। এর মূল কারণ কি জানেন? এর মূল কারণ হইতেছে আফতাবনগর হাট না বসা। আফতাবনগর হাট যদি বসতো তাহলে এই হাট এত বড় হইতো না। এইবার এই হাট বড় হওয়ার পিছনে একটাই কারণ, ওই যে দেখেন ওই সাইডে কিছু সুন্দর গরু আছে। এবার এই হাট বড় হওয়ার একটাই রিজন, সেটা হচ্ছে
মেরাদিয়া হাট যেহেতু হয় নাই, অনেক বড় একটা প্রেসার এই হাটের উপর দিয়ে যাচ্ছে এবং যাবে। তো দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। এই যে এই সাইডেও কিছু সুন্দর গরু আছে, ওই যে ওই দিক থেকে গরু আনতেছে, দেখেন গরু নামায় আনতেছে, আনলোডিং হচ্ছে। এই যে এই সাইডে একটা গরু আছে, কি সুন্দর দেখেন, কি সুন্দর দেশাল গরু। খুব সুন্দর সাইজের গরু। এই ত্রিপল দিলে না গরু ত্রিপলের নিচে ঢুকে ঢুকে দেখতে একটু কষ্ট হয়, কিন্তু সুবিধাটা কি যে ত্রিপল দিলে না দিলে গরুর অনেক কষ্ট হয়ে যায়, রোদের মধ্যে গরুর কষ্ট হয়ে যায়। এই সাইডে মোটামুটি ভালো গরু আছে। মেরাদিয়া হাটে অনেক গরু উঠে গেছে, দেখেন আপনারা দুই সাইডের চিত্র একটু দেখেন, দুই সাইডের দৃশ্য দেখলে বুঝতে পারবেন যে মেরাদিয়া হাট কিন্তু দুই দিক থেকে জমজমাট, প্রচুর পরিমাণে গরু উঠছে দুই দিকের থেকেই। রিভিউয়ার হৃদয়, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, থ্যাংক ইউ থ্যাংক ইউ। এই যে এই দিকে গরু উঠছে, হাসা হাসা, পিওর হাসা না কিন্তু হাসা আছে। এদিকে কিছু স্বাস্থ্যবান গরু উঠছে, ওনারা বালু দিয়ে রাখছে গরুগুলা যাতে একটু দাঁড়ায় আরাম পায় আর কি, নাহলে কষ্ট হয়ে যায় গরুগুলার। এই দেখেন খুব সুন্দর সাইজের গরু, মাশাআল্লাহ। আপনারা একটু দেখেন, এগ্রো থেকে যদি আপনারা এই গরুগুলা কিনতেন, ঢাকার নামি দামি এগ্রো ফার্ম যাদের নাম স দিয়ে শুরু হয়, স কিংবা স, তাদের ফার্মে কিন্তু এইগুলাকে বিভিন্ন বংশ মর্যাদা দিয়ে তারপরে গরুর দাম বাড়ায় দেওয়া হয়। কিন্তু এইখানে এই যে আমাদের ব্যাপারী ভাইরা, ওনারা কিন্তু এগুলা বলতে পারে না, এত মানে ওনাদের মুখ নাই এত এইসব বলার মতো, বা চাপাটা নাই। যাই হোক, আপনারা দেখে বুঝে তারপরে নিয়েন। এই দেখেন সুন্দর সুন্দর লাল রঙের একদম দেশাল গরু, এগুলা সব কালকে রাত্রে আসছে। আজকে আপনারা মেরাদিয়া হাটের আপডেটটা একটু দেখলে বুঝতে পারবেন যে হাট কতটা জমজমাট। এই সব গরু কিন্তু কালকে আসছে, কালকেই এসে নামছে। আজকে হাট এখন জমজমাট। দেখেন এই যে এইদিকে, হ্যাঁ তাই এখনই কোত্থেকে আসছেন মামা? মেহেরপুর। দেখি আপনার সাথে একটু কথা বলি। হ্যাঁ বলেন, মেহেরপুর কোত্থেকে আসছেন? গাংনি থানা লাঙ্গি গ্রাম। গাংনি, জি। আচ্ছা, কয়টা আনলেন গরু? 4টা নিছি। কয়টা? 4টা। কোন 4টা? এই যে 4টা। এই কালো বড়টা? হ্যাঁ বড়টা। তারপরে কোনটা? ওই যে ওই পর এই 3টা? হ্যাঁ 3টা। আচ্ছা, কেমন কি দাম? দাম এডি চাইছি 300। এটা 300 চাইছেন? জি। বেচবেন কত হলে? বেচবো হমা এখন আদর ফাদর হলি বেচবো। কত? 300। বুঝি নাই। হ্যাঁ আমি বুঝি নাই, কত হলে বেচবেন? 300 হলি বেচবো। আরেকবার বলেন। 300 হলি বেচবো। 300 হলে বেচবেন, চাইছেন কত? চাইছি 310 20। 10,000 টাকা বেশি চাইছেন? জি। আসলেই? জি। 10,000 টাকা বেশি তো দাম কেউ চায় না ঢাকা শহরে আসলে, সবাই 50,000 1 লাখ টাকা দাম বেশি চায়। চালি পাওয়া যায় না কি মামা? পাওয়া যাবে না। তাই আপনি 310 চাইছেন, 300 তে বেচবেন, 300 নিচে বেচবেন না? না। বাজার যদি খারাপ হয়? খারাপ হলে যাহাই হবে এখন দিতে হবে। খারাপ হলে তখন দিতে হবে, জি। কিন্তু ভালো থাকা অবস্থায় দেওয়া যাবে না। না। আচ্ছা ঠিক আছে। এটার কেমন কি অবস্থা? ওজন কত হবে? আচ্ছা, এই কালোটার ওজন কত হবে আপনার আনুমানিক? 8 মণ। 8 মণ? জি। 8 মণ না, হয়তো 7 7.5 মণ হইতে পারে আমার ধারণা। আচ্ছা, এটার কি অবস্থা? এটা কত হবে ওজন? এটা 7 মণ হবে। 7 মণ? জি। এর দাম কত চাওয়া? এটি দাম চাইছে হলো 260। 260। বেচা দাম কেমন আছে? 2 এর নিচে আছে না? না না, 2 এর উপরে দেখাবে। 2 এর উপরে যেতে হবে? 2 এর 220 নিচে হবে না? 220। 220 কি ফিক্সড রেট বলে দিলেন নাকি? জি জি। আচ্ছা, পরেরটা দেখি। আপনার সবই তো আপনার মোটামুটি বড় গরু না? হ্যাঁ, সবই আমার বড় গরু। বড় গরু পালেন কেন? বড় গরু পাললে কি আনন্দ আছে? হ্যাঁ, আনন্দ তো আছেই। আছে আনন্দ না? জি জি। এটা একটু চাপানো যায় না? হ্যাঁ 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 ভাই, ওটা দি খরা তো একটু মুখটা। দোকানে যেতে চাইতেছে। এই আগে যাইছে দিকে। আচ্ছা, এই সাইড থেকে দেখি দেখানো যায় কিনা। এই বাবা রে,
এই হইতেছে এই গরুটা। এটার ওজন কত হবে আনুমানিক? এটি 6 মণ হবে। 6 মণ। এর দাম কত চান? ওটাও তো 6 মণ বললেন নাকি? না ওটা 7 মণ বলছেন? আচ্ছা, এর দাম কেমন হবে? 220। 220। জি। বেচা বিক্রি 200। 200। আপনি কি সব গরু 20,000 টাকা ডিফারেন্সের দাম জি, চাইতেছেন জি, জি। আসলেই? জি। আচ্ছা, তারপরে এটাও তো আপনার। জি, এটা কেমন চান? এটা 150। 150। জি। আর বেচবেন কত হইলে? 40। 140। জি। 25-30 হবে না? না না 25 হবে না। 30 হবে না? না না বলেন 30 হইলে বলেন। না না আমার কাছে লোক আছে 30 হইলে নেওয়ার গরু। আমার ছোট ভাই গরু খুঁজতেছে, এরকম হইলে নিবে। বলেন হবে? ভাই এদিকে আয়, এদিকে আয়। শেষ একটা দাম আমারে বলে দেন, আমি আমার ভিডিও দেখবে। এটা 40 হলে দেওয়া যাবে? 40 হলে দেওয়া যাবে মামা। না 40 না, 40 ভাঙা ভাঙা একটা না বলেন। না 40 ভাঙা হবে না মামা। 40 ভাঙা হবে না? না না দেখেন দেখেছি মামা। ওজন কত হবে এটার? এটি 5 মণ হবে। 5 মণ। খাইনি তো, মনে করো না পাইছি। হুম। আচ্ছা ঠিক আছে, আমরা দেখলাম, দেখা রাখলাম। যদি কেউ নিতে চায় বা পছন্দ করে আমি অবশ্যই সেটা আচ্ছা ঠিক আছে। আপনাকে তো জানাবই। এই চারটাই আপনার না? জি এই সেটটা আমার। আর এগুলা কাদের? এগুলো আপনাদের? এটা আচ্ছা। আমার ছোট ভাই। ও তাই, আপনি তো বলতেই পারবেন। হ্যাঁ। বলেন তো এটা কেমন? এটি 6 মণ হবে। সামান্য এগুলো সব দেশাল গরু না? শাহিওয়াল জি, দেশাল। সব দেশাল। কেমন দাম চাচ্ছেন কেমন? এটি হুম 30 200। 230। জি। বেচা দাম কত? 200। 200। আচ্ছা ঠিক আছে। পরেরটা? পরেরটা ভাই পরেরটা কত চান এটা? কত? কত 70? 170। আর বেচা দাম কত? 150। ওজনে কত আছে? 5 মণ হবে? 5 5.5? 5 মণ হবে। আচ্ছা ঠিক আছে। তো ভাই আপনার নামটা একটু বলেন তো। আমার নাম নাসির। নাসির। জি। আপনি আসছেন মেহেরপুর গাংনী? গাগনি। গাংনী থেকে। আচ্ছা, আপনার ফোন নাম্বারটা একটু বলেন। 07 07 95 93 95 93 84 12। 84 12। এটা হলো আপনার নাম্বার। আপনি বসছেন হচ্ছে আড়ং এর ঠিক বিপরীত সাইডে না? জি জি জি। আচ্ছা ঠিক আছে, কেউ যদি নিতে চায় গরু আমি অবশ্যই আপনার সাথে যোগাযোগ করার ব্যবস্থা করে দিব। ধন্যবাদ। ওকে ঠিক আছে। বন্ধুরা, যেমনটা দেখতেছিলাম আমরা এখানে কিন্তু প্রচুর গরু চলে আসছে মেরাদিয়া গরুর হাটে। আমরা আপনাদেরকে একটু দেখাই, ঘুরাই ঘুরাই দেখাই, যাতে করে আপনাদের আইডিয়া হয় আপনারা আপনাদের পছন্দের গরুটা যার বাজেট যেরকম সেই অনুযায়ী কোন সাইডে পাবেন। আমরা প্রত্যেকটা মেরাদিয়ার গরুর হাটের প্রত্যেকটা এরিয়া ধরে ধরে আমরা কিন্তু করব, গরুর দাম জানবো এবং গরুর বের করার চেষ্টা করব যে কোন জায়গায় কেমন গরু আছে, যাতে করে আপনাদের কষ্ট না হয় এবং আপনারা খুব স্বাচ্ছন্দ্যে এসে ওই জায়গাগুলোয় যে ওই ধরনের গরু পান। কারণ কোনো জায়গায় দেখা যায় বড় গরু বেশি থাকে, কোনো জায়গায় ছোট গরু বেশি থাকে। সো আমরা ওই অনুযায়ী আপনাদেরকে জানানোর চেষ্টা করব। এই প্রথম পর্বটা এখানে আমরা শেষ করতেছি। দ্বিতীয় পর্ব দেখার আমন্ত্রণ রেখে আসসালামু আলাইকুম।